আসসালামু আলাইকুম। ফাহাদ ফেন্সি ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিও হচ্ছে 100 কোয়েল পাখি জিরো থেকে ডিমে আসা পর্যন্ত, অর্থাৎ 45 দিন 50 দিন পর্যন্ত কতটুকু খাবার খেয়ে থাকে, আজকে আমরা এই বিষয়ে কথা বলবো। তো জিরো কোয়েল পাখি অর্থাৎ একদিনের কোয়েল পাখি দিনে 5 গ্রাম খাবার খায়, 3 থেকে 5 গ্রাম খাবার খায়। তো যেহেতু আজকে আমরা হিসাব করব, একটু বেশি ধরবো। দিনে 5 গ্রাম খাবার খেলে 100টি কোয়েল পাখি 5 গুণ 100 অর্থাৎ 500 গ্রাম খাবার খায় দৈনিক। আপনার 100 কোয়েলে প্রথম এক সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে আপনার খাবার 8 থেকে 10 গ্রাম অর্থাৎ 5-5 গ্রাম করে বাড়াবেন। তো 10 গুণ 100 1000 গ্রাম অর্থাৎ 1 কেজি দ্বিতীয় সপ্তাহে। আর হচ্ছে তৃতীয় সপ্তাহে খাবার খাবে একটা কোয়েল পাখি 15 গ্রাম করে অর্থাৎ 15 গুণ 100, এটা আসতেছে 1500 গ্রাম। এটা কেজিতে কনভার্ট করলে এক কেজি 500 গ্রাম অর্থাৎ 1.5 কেজি খাবার খায় দৈনিক একটা কোয়েল পাখি। আর হচ্ছে চতুর্থ সপ্তাহে 20 গ্রাম খাবার খায় একটা কোয়েল পাখিতে দৈনিক। তো 20 গুণ 100 অর্থাৎ 2000 গ্রাম, এটা কেজিতে কনভার্ট করলে 2 কেজি খায় হলো চতুর্থ সপ্তাহে। 2 কেজি খাবার খায় চতুর্থ সপ্তাহে, অর্থাৎ যখন আপনার কোয়েল পাখির বয়স 4 সপ্তাহ তখন সে 2 কেজি খাবার খাবে দৈনিক 100টি কোয়েল পাখিতে। পঞ্চম সপ্তাহে আপনার খাবার খাবে একটা কোয়েল পাখি 25 গ্রাম অর্থাৎ দৈনিক খাবার খাবে 2.5 কেজি। তো এই ইসে আপনার 100টি কোয়েল পাখি দৈনিক খাবার খাবে পঞ্চম সপ্তাহে 2.5 কেজি। এখন ষষ্ঠ সপ্তাহে এসে ওরা ডিম দেওয়া শুরু করবে। তো সেক্ষেত্রে তারা খাবার খেয়ে থাকবে 25 থেকে 30 গ্রাম, যেহেতু হিসাব করব আমরা 30 গ্রামই ধরবো। তো 3000 গ্রাম খাবার খায় দৈনিক 100টি কোয়েল পাখি। তো 100 গুণ 30 দিলে হচ্ছে 3000 কেজি। এটা কেজিতে কনভার্ট করলে 3 কেজি আসে দৈনিক খাবার। এখন আমরা হিসাব করব যে টোটাল আমাদের কত কেজি খাবার লাগবে ডিমে আসা পর্যন্ত, অর্থাৎ 1 দিন থেকে 50 দিন পর্যন্ত। টোটাল কোয়েল পাখির হিসাব এখন আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব। প্রথম সপ্তাহে খাবার খায় 3.5 কেজি, দ্বিতীয় সপ্তাহে 100 কোয়েল পাখি খাবার খায় 7 কেজি, তৃতীয় সপ্তাহে 100 কোয়েল পাখি খাবার খায় 10 কেজি 10.5 কেজি, চতুর্থ সপ্তাহে 100টি কোয়েল পাখি খাবার খায় 14 কেজি, পঞ্চম সপ্তাহে 100টি কোয়েল পাখি খাবার খেয়ে থাকে 17.5 কেজি। আর লাস্ট পূর্ণবয়স্ক হইলে ষষ্ঠ সপ্তাহ থেকে এরপর থেকে একই খাবার খেয়ে থাকে, অর্থাৎ 25 থেকে 30 গ্রাম খাবার খেয়ে থাকে। তো আমরা এখন হিসাব করার জন্য ষষ্ঠ সপ্তাহে খাবার খেয়ে থাকে 21,000 গ্রাম অর্থাৎ 21 কেজি। এক সপ্তাহে খাবার খেয়ে থাকে 100 পিস কোয়েল পাখিতে। এখন আমরা টোটাল আপনাদের হিসাব করে দেখাবো যে আমাদের টোটাল কোয়েল পাখিতে
কত কেজি খাবার খেলো? 100টি কোয়েল পাখি ডিমে আসা পর্যন্ত খাবার খেয়ে থাকবে, টোটাল হিসাব করলে 3.5 কেজি, 7 কেজি, 10.5 কেজি, 14 কেজি, 17.5 কেজি, 21 কেজি, টোটাল যোগ করলে আসে আপনার 73 কেজি, 73.5 কেজি আসে, অর্থাৎ 73 কেজি 500 গ্রাম খাবার খেয়ে থাকবে আপনার ডিমে আসা পর্যন্ত। এর ভিতরে আপনার আনুষঙ্গিক খরচ আছে। খরচটা হচ্ছে আপনার এদের বিদ্যুৎ বিল, তারপরে লিটার খরচ, ঔষধ, সব মিলে আনুষঙ্গিক আমরা 1500 টাকা ধরলাম, যে সব মিলায়ে বিদ্যুৎ বিল, লিটার খরচ, ঔষধ দিয়ে 1500 টাকা। এখন টোটাল আপনাদের একটা হিসাব দেওয়ার চেষ্টা করব যে কত টাকা খরচ হলো আমাদের এই পর্যন্ত, জিরো থেকে ডিমে আসা পর্যন্ত কোয়েল পাখির কত টাকা খরচ গেল। এখন আপনাদের বলবো যে টোটাল খাবারের পিছনে আমার কত টাকা খরচ গেছে 100 পিস কোয়েল পাখিতে। টোটাল ওদের 5ম সপ্তাহ পর্যন্ত আমি নারিশের খাবার, ব্রয়লারের স্ট্যাটাস যেটা গুঁড়োটা ওইটা দিছি, ওইটার বস্তা আমাদের এখানে 3500 টাকা করে নেয়। 50 কেজির বস্তা আমি এক বস্তাই কিনে নিয়ে আসি, সেটার দাম পড়ে 70 টাকা করে, যেহেতু এক বস্তা কিনে আনছি। এখানে 5 সপ্তাহে 100 পিস কোয়েল পাখি খাবার খায় 52 কেজি 500 গ্রাম গুণ 70, 3675 টাকার খাবার খায় 5 সপ্তাহে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই তাহলে আপনি এই জায়গায় হিসাব করলেন 6 সপ্তাহটা, 5 সপ্তাহটা কেন? ভাই এই জায়গা 6ষ্ঠ সপ্তাহ থেকে আমি লেয়ার অন নারিশের যেটা ওইটা খুচরো কিনে এনে খাওয়াইছি। আমাদের এখানে 62 টাকা করে কেজি নেয়, অর্থাৎ 6ষ্ঠ দিনে তারা খাবার খায় 100টি কোয়েল পাখি, 7 দিনে 21 কেজি। এখানে টোটাল দাম আসে 1302 টাকা। এখন আমরা আপনাদের একটা হিসাব দেওয়ার চেষ্টা করব যে টোটাল আমার কত টাকা খরচ গেছে। টোটাল আমার খরচ গেছে এখানে 3675 যোগ 1302 টাকা যোগ 1500 টাকা লিটার বিল, বিদ্যুৎ বিল আর ঔষধ দিয়ে 1500 টাকা। বাচ্চা কেনা ছিল 9 টাকা পার পিস, যেখানে আপনার দাম আসে 900 টাকা। টোটাল আমার খরচ 7377 টাকা। আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আর বড় করব না। ইনশাল্লাহ আপনারা কমেন্ট করবেন যে পরবর্তী ভিডিও কি সম্পর্কে দিব। ইনশাল্লাহ আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এ পর্যন্তই।